শশাঙ্কের মৃত্যুর পর প্রায় ১ শতক ধরে বাংলায় ঘোর অরাজকতা, আত্মকলহ ও বিদেশি শত্রুর ক্রমাগত আক্রমণ চলে। বাংলার ইতিহাসে এই যুগকে বলা হয় মাছনের যুগ। এর ফলে বাংলার রাজতন্ত্র ভেঙে পড়ে। দেশে কোন সার্বভৌম রাজশক্তি না থাকায় বাংলার বিভিন্ন অঞ্চলের ধর্ম সামন্তদের মধ্যে গৃহবিবাদ বেঁধে যায়। বাংলার শাসনযন্ত্র ভেঙে পড়ে এবং চারদিকে নৈরাজ্য ও বোধ অরাজকতা ব্যাপক আকার ধারণ করে। এই অবস্থায় অষ্টম শতকের মধ্যভাগে বাংলার প্রবীণ নেতারা তাদের নিজেদের ভিতর থেকে গোপাল নামে এক জনপ্রিয় সামন্তকে বাংলার রাজপদে নির্বাচিত করেন। এইভাবে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা হয়। গোপাল 750 থেকে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তার মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল রাজা হন। তিনি ক্ষুদ্র পালরাজ্যকে সাম্রাজ্যের মর্যাদায় উন্নীত করেন। সে সময় উত্তর ভারতের প্রভুত্বের প্রশ্ন রাষ্ট্রকূট ও প্রতিহারীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল। ধর্মপাল এই প্রতিদ্বন্দ্বিতায় যোগ দেন। সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ধর্মপাল পশ্চিম দিকে অগ্রসর হলে প্রতিহার রাজ বৎসরাজের কাছে পরাস্ত হন। রাষ্ট্রকূট রাজ ধ্রুব বৎসরাজকে পরাস্ত করে ধর্মপালের বিরুদ্ধে অগ্রসর হন। এর মধ্যেই ধর্মপাল মগধ, বারাণসী ও প্রয়াগ জয় করেন, কিন্তু ধ্রুবের কাছে তিনি পরাস্ত হন। ধ্রুব দাক্ষিণাত্যে ফিরে গেলে ধর্মপাল কনৌজ আক্রমণ করে তা দখল করেন এবং সিন্ধু নদ ও পাঞ্জাব পর্যন্ত অগ্রসর হন। মৃত্যুকাল পর্যন্ত তিনি উত্তর ভারতে পালবংশের আধিপত্য বজায় রাখতে পেরেছিলেন। পিতার মতো ধর্মপালও বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। তিনি বহু বৌদ্ধমঠ নির্মাণ করেন। তার নামানুসারে মগধের বৌদ্ধ মঠটি বিক্রমশিলা বিহার নাম অভিহিত হয়। ধর্মপালের দ্বিতীয় নাম ছিল বিক্রমশীল। গড় নামে এক হিন্দু ছিলেন তা প্রধানমন্ত্রী। ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ধর্মপালের পুত্র দেবপাল ছিলেন পালবংশের সর্বশ্রেষ্ঠ রাজা। পিতার মতো তিনি ছিলেন সাম্রাজ্যবাদী। তার প্রভুত্ব দক্ষিণের বিন্ধ্য পর্বত ও পশ্চিমে কাশ্মীরের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। দেবপাল উড়িষ্যা ও কামরূপের দিকে অগ্রসর হয়ে বাংলার এই দুই সীমান্ত রাজ্য জয় করেন। দেবপালের মন্ত্রী কেদার মিশ্রের পুত্র গুরব। মিশ্রের লিপি অনুসারে দেবপাল হিমালয়ের নিকটে অবস্থিত হুন রাজ্যটি জয় করে কম্বোজ পর্যন্ত অগ্রসর হয়েছিল। প্রকৃতপক্ষে প্রায় সমগ্র উত্তর ভারতে তার আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল। দেবপালের আমলে পাল সাম্রাজ্য গৌরবের চরম শিখরে উঠেছিল। দেবপাল 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্য সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে চন্দেল ও কলচরীদের ক্রমাগত আক্রমণে পাল সাম্রাজ্যের সংহতি বিপন্ন হয়ে ওঠে। পাল সাম্রাজ্যের এই ঘোর দুর্দিনের প্রথম মহিপাল বাংলার সিংহাসনে বসেন। অল্প সময়ের মধ্যে তিনি উত্তর ও পূর্ববঙ্গ পুনরুদ্ধার করেন, কিন্তু অনতিকাল মধ্যে প্রথম মহিপালকে দাক্ষিণাত্যের পরাক্রান্ত চোলরাজ রাজেন্দ্র চোলের আক্রমণের সম্মুখীন হতে হয়। যাই হোক, চোলরা ফিরে গেলে প্রথম মহিপাল একাধিক যুদ্ধে জয়লাভ করে মিথিলা ও বারাণসী আবার দখল করে নেন। মহিপাল যে শুধু সুদক্ষ যোদ্ধাই ছিলেন তা নয়, তিনি শিক্ষা ও সংস্কৃতিরও পৃষ্ঠপোষক ছিলেন। তিনি 988 থেকে 1038 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। পালবংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন রামপাল। সিংহাসনে বসেই রামপাল সামরিকভাবে পালবংশের গৌরব পুনরুদ্ধার করেন। দ্বিতীয় মহিপাল আমলে দিব্য বা দিব্য নামে এক কৈবর্ত নেতার নেতৃত্বে কৈবর্তরা বিদ্রোহী হয়েছিল। মহিপাল বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে নিহত হয়েছিলেন। কৈবর্তরা উত্তরবঙ্গে বা বরেন্দ্রভূমিতে একটি স্বাধীন রাজ্য স্থাপন করে। দিব্যক এই রাজ্যের রাজা হন। দিব্যকের পর যথাক্রমে রুদ্র ও ভীম উত্তরবঙ্গে রাজত্ব করতে থাকেন। সিংহাসনে আরোহণ করেই রামপাল বিদ্রোহী কৈবর্ত দিব্যের হাত থেকে বরেন্দ্রভূমি পুনরুদ্ধারে ব্রতী হন। রামপাল সসৈন্যে বরেন্দ্রভূমি আক্রমণ করেন। এই সময় কৈবর্ত রাজা ছিলেন দিব্যের ভ্রাতুষ্পুত্র ভীম। সুতরাং ভীমের সঙ্গে রামপালের প্রচণ্ড যুদ্ধ হয়। ভীম পরাস্ত ও নিহত হলে রামপাল বরেন্দ্রভূমি পুনরুদ্ধার করেন। সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে এই যুদ্ধের বিবরণ পাওয়া যায়। বাংলাদেশের ইতিহাসে রামপাল এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। বরেন্দ্রভূমি পুনরুদ্ধার, বাংলার সর্বত্র পালবংশের প্রাধান্য, কামরূপ ও উৎকল জয় এবং চালুক্য ও বাহরবালদের আক্রমণ প্রতিরোধ রামপালের অন্যতম কৃতিত্ব। এছাড়া রামপাল সাম্রাজ্যের অন্যান্য অঞ্চলগুলি পুনরুদ্ধার করেন। পূর্ব বাংলার বর্মরাজ বিনার যুদ্ধেই রামপালের বর্ষতা স্বীকার করে নেন। এরপর রামপাল রাগ দেশের দিকে অগ্রসর হন। এই অঞ্চলের সামন্তরা রামপালের বর্ষতা স্বীকার করে নেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।